আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা চলে আসছি মিরপুর 13 এর সুমাইয়া খিচুড়ি ঘরের সামনে, যেখানে পরিবেশন করা হয় ঘরোয়া স্বাদের সুস্বাদু খিচুড়ি ও বিভিন্ন মুখরোচক আইটেম। বৃষ্টি হোক কিংবা সাধারণ কোনো দিন, এক প্লেট গরম গরম খিচুড়ির স্বাদ যেন মনকে প্রশান্তি করে দেয়। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্পেশাল খিচুড়ি, চিকেন ও বিফের আইটেম, পরিবেশনা ও খাবারের মান, দামের তুলনায় পরিমাণ, রেস্টুরেন্টের পরিবেশ ও সার্ভিস, আমাদের সৎ রিভিউ অভিজ্ঞতা। এখন কথা হচ্ছে, সামির, তুমি তো ইনশাল্লাহ সামনের সপ্তাহে বিয়ে হইতে করতেছো, আমাদের নতুন জামাই। দেখ, নতুন জামাই কিছু বলো। বিরিয়ানি হাউসে আসলাম, অনেকদিন ধরে আমরা ভাবছি যে আসবো আসা হয় না। আজকে হুট করে প্ল্যান করা হলো বড় ভাইয়ের সাথে। আজকে এই সুমাইয়া ঘরে আসলাম আমরা খাবার খাবো। খিচুড়িটা খুব ভাইরাল একটা খিচুড়ি, ওই খিচুড়ি খাবার জন্য। খাবারের স্বাদ, মান ও পরিচ্ছন্নতার দিক থেকে জায়গাটি অনেকের কাছে প্রশংসিত। বিশেষ করে গরম গরম খিচুড়ির সঙ্গে ভুনা মাংস, ডিমের সংমিশ্রণে খাবারটিকে আরো উপভোগ করে তোলে। আপনারা যদি মিরপুর এলাকায় ভালো মানের খিচুড়ি খেতে চান, তাহলে সুমাইয়া খিচুড়ি ঘরে আসতে পারেন। ভালো খাবার, ঘরোয়া স্বাদ আর আন্তরিক আপ্যায়ন সব মিলিয়ে সুমাইয়া খিচুড়ি ঘর হতে পারে আপনার পরবর্তী ফুড ডেস্টিনেশন। আসসালামু আলাইকুম ভাইজান, আপনাদের এই খিচুড়িগুলো কত করে? শুধু খিচুড়ি 50 টাকা, ডিম দিয়ে 60 টাকা, মুরগি দিয়ে 90 টাকা, টক মুরগি আছে 160 টাকা, আর গরু গরু দিয়ে 180 টাকা, আর খিচুড়ি আছে 28 টাকা প্যাকেট। সাদা ডিম আছে। আপনাদের খিচুড়ি, বিরিয়ানি আর হচ্ছে মোরগ পোলাও, এই তিনটাই। এই প্লেটের দাম হচ্ছে 180 টাকা, সাথে হচ্ছে 3 পিস গোস আর হচ্ছে পেঁয়াজ ভর্তা আর ডিম দিয়ে সম্ভবত 200 টাকা। এই হচ্ছে এই পরিমাণ গোস, হচ্ছে শুরু করো। আলহামদুলিল্লাহ, তাদের খাবারটা খেলাম, ইনশাল্লাহ খুবই ভালো। আর হচ্ছে 180 টাকার হিসেবে যদি আমি খিচুড়ি হিসাব করি, তাহলে একটু হয়তোবা কম পড়েছে। এই খাবারটা খেতে আপনারা সবাই আসবেন। আমি আবার বলি, তাদের খাবারের মান খুবই ভালো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের খাবারটা আজকে খেলাম, অনেক ভালো লাগছে। কিছু নাই, কারণ আপনাদের এই খাবারের ভিতরে খিচুড়িটা যেটা, এটা আপনার সরষের তেলের ফ্লেভারটা আমি পাইছি। আপনি এখানে দেখেছি যেখানে প্রত্যেকটা মানুষের খাবারের ভিতরে একটা টক্সিক ফ্লেভার থাকে, এগুলো আমি ঠিক আছে করি না, কিন্তু খাবারটা আসলে মজা। আলহামদুলিল্লাহ। দোকানটার বয়স কত বছর? আমাদের দোকানের এই প্রতিষ্ঠানটা ছিল তো অল্প একটু, কিন্তু যাক ছোট আর বড় মিলে আপনার 7 বছর চলে। তাহলে এইখানে দেখেছি মোটামুটি তো অনেক ইউটিউবার আসছে, হ্যাঁ আমিও আসলাম, আমিও আপনার ভিডিও করতেছি। অনেক সময় দেখেছি ইউটিউবাররা যখন আপনাকে ভিডিও করে, তখন আপনি বিরক্ত হন না? না, এটা তো জেনুইন ভাবে কত না না, আমাদের এখানে বিরক্ত হওয়ার কিছু না। একজন লোক আসলে আমার আরো আনন্দ লাগে। আনন্দ লাগে, হ্যাঁ আনন্দ লাগে বলতে কিরকম, যে আসলে যে কোনো জিনিসটা যদি শাসনে থাকে জিনিসটা ভালো থাকে। একটা বাচ্চা দেখেন, এই বাচ্চাটার আপনি যেভাবে উঠাই নেবেন সেভাবেই
পাইবে, ওটাই হবে। তা আমাদের এখানে যদি ইউটিউবার যত চ্যানেল আছে সবাই আসলে আমার কাছে আনন্দ লাগে। আনন্দ লাগে আমি নিজে সচেতন থাকতে পারবো, সেটাই সেটাই। যেন আমার ওই কখনো যেন আমি সবসময় এড়াই চলি, যে বেজাল থেকে সবসময় এড়াই চলি আমি। আপনারা তো এই রান্না করেন তো এইখানে হ্যাঁ হ্যাঁ, চোখের সামনে সবকিছু অভিনয়। হ্যাঁ, আপনাদের এই দোকানটা কটা থেকে কটা পর্যন্ত খোলা লাগে বলুন তো? সকাল 8টা থেকে রাত 3টা পর্যন্ত। রাত্র 3টা? হ্যাঁ। তার মানে এই যে আপনার মানে দুপুর হচ্ছে, সকাল হচ্ছে, রাত্রে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাতে 9টার পর থেকে আমরা 3টা পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক অনেক কাস্টমার। অনেক লোক থাকে। যাক, এখানে এই যে আপনার কতজন লোক নিয়ে আপনারা এই খাবারটা করছেন? না, তখন যখন শুরু করছি তখন আমি একাই শুরু করছি। একাই? একাই। আমি একটা পোলা নিয়ে, আপনি রান্না করছেন? হ্যাঁ এটা আমি নিজে। মাশাআল্লাহ, বাবুর্চি অনেক অনেক আছে। হ্যাঁ, আমার বাবুর্চি আলহামদুলিল্লাহ আপনাদের 800 জন বাবুর্চি আছে, আমার বাদ দেয়। আমার নিজের দায়িত্ব নিজে রয়ে গেছে। মানে সাফাই যারা করে তার হিসাবটা আলাদা। হ্যাঁ, সবকিছু আলাদা, সবকিছু আলাদা। তাহলে এগুলো তো দেখে যে আপনার এই 3টা আইটেমই করে। হ্যাঁ, আমাদের এখানে এই যে খিচুড়িটা বেশি চলে। হ্যাঁ, এটা তো বাংলাদেশের ভিতরে ঝাল ঝাল আছে। হ্যাঁ জাল লাগে, এটা 7টা বিভিন্ন রকম সব থাকে খাবারটা। আর খিচুড়িটা চলার উদ্দেশ্য রয়েছে আসলে এরকম খিচুড়িটা আমার মনে হয় না বাংলাদেশে আরো কেউ এরকম আবিষ্কার করতে পারছে কিনা। এখন আপনি যেহেতু 7 বছর ধরে এই খিচুড়িটা তৈরি করতেছে, হ্যাঁ, এখন আপনার দেখা দেখি তো অনেক হোটেলে দেখি যে আপনার এই শুরু করছে বোম্বাই খিচুড়ি। হ্যাঁ, অনেকে শুরু করছে। আপনার এই যে টেস্টটা যে খাইলাম, আমরা দেখি যে মাশাআল্লাহ অনেক ভালো। আমরা আমাদের এই খাবারটা, আপনি এই খাবারটাই যদি বিকালে আসেন আলহামদুলিল্লাহ এর থেকে একটু পরিবর্তন হবে। আর একটু পরিবর্তন। আর পরিবর্তন হবে। আমাদের যে পোলাটা পাক করছে ওরা আমাদের হচ্ছে জুনিয়র, আচ্ছা 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 অনেক জুনিয়র, ওনারা আমরা হাতে উঠাই নিচ্ছি, আচ্ছা। শিখাইতেছি। কিন্তু আমাদের যে মেন বাবুর্চি আছে হ্যাঁ হাতের পাক আপনার খাইলে আলহামদুলিল্লাহ আরো খুশি হবে। আমি একটু কথা বলি। কথা হচ্ছে, আমি যে ভিডিও করছি সেই ভিডিওতে আল্লাহর মতো আপনারা দেখছেন যে খাবার তারা কি পরিমাণ দেয়, তাদের খাবার টেস্ট কিরকম সেগুলো আপনাদের বলার চেষ্টা করতেছে। এখন ভাই আমার বলতেছে যে সে বিল রাখবে না। এখন আমি বলছি যে আমি কিন্তু যেখানে যাই আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি প্রত্যেকজনকে আমি বিল দিয়ে আসি। আমি বিল ছাড়া কিন্তু আমি এখান থেকে লড়িও না চড়িও না। না শুনেন, কথা হচ্ছে, একটা সম্পর্ক, আপনি বিল রাখবেন। সম্পর্ক জিনিসটা কি জানেন? আমি সম্পর্ক আল্লাহ যদি আপনারে আপনি এখানে না আপনি যদি চান যে আমি এই পর্যন্ত আমার সমাপ্ত, না তাহলে আমি এই যে বিল দেব না ভাই, এটা হচ্ছে ভুল। আর যদি শুনেন, মনে করেন যে না, আমি একটা কথা বলি। আবার আসবো, আবার না, এসে অবশ্যই। আমার ফ্যামিলি নিয়ে আসবো। হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ আপনি বিল রাখবেন। সবারই নিয়ে আসবো ইনশাআল্লাহ, এটা দাওয়াত হয়ে গেল। আসি ইনশাআল্লাহ। আর টাকা পয়সা কিছু না, টাকা পয়সা কি জানেন, এটা হচ্ছে আল্লাহর দান। আমার এখানে আমার প্রতিদিনও যদি আমি করলে এটা খারাপ শোনা যায়, কিন্তু কইতে হয় না। আমার এখানে নর্মালেও আমি 10,000 টাকার খাবার মানুষের এমনি খাবার। যাক, আপনার সাথে ভাই আমি হ্যাঁ। যেটা বলি যে আর- যে তার সাথে আমি মনে হয় বহু বছর পুরানো, তার সাথে যে করে কথা হতে বলতেছে, অথবা অন্য কেউ হয়তোবা যদি একটু ভাব দেখাইতো বা গ্র্যাভিটি দেখাইতো, তখন থেকে হয়তো তার সাথে কথা না বলতে পারতাম। না আলহামদুলিল্লাহ ভাই, ভাই, আপনি মনে যেই কবরে যাবেন আমি মনে সেরকম কবরে ভিতরে যাবো। সেটাই। বেদাবিধি কিছুই না, বেদাবি করে কিন্তু ফায়দাও নাই, অহংকার নিয়েও চলাটাও ঠিক না। সেটাই। কারণ করা যায় কোনটা, যে আমাদের ইমান আমলটা নিয়ে আয়, যেন আমরা ওই যে শয়তানের কাছ থেকে আমরা দূরে যেন থাকি। হ্যাঁ, তোর বাজারটা আপনার মোজাম্মেল চাইলে যে 50 কেজি চাইলে দাম 10,200 টাকা। আমার এই ব্যবসার ক্ষেত্রে কখনো এত দাম দেখি না। আমরা যে ব্রয়লার মুরগি 200 টাকা কেজি, কক মুরগি 350 টাকার উপরে আছে বাজার। আপনার প্রতি জিনিসের দাম বেশি। আর আমার কর্তব্য কি জানেন, আমি গরিবের সন্তান, আমি হল কষ্ট করে আল্লাহ তাআলা এতটুকু জায়গায় আনছি। এই কষ্টটা মাথার ভিতরে সবসময় থাকে, যেন আমার ব্যবহারে আমার এখানে খাবার খাইছে কেউ যেন কষ্টটা না পাওয়া যায়। এই যে আপনার আমি একটু বলে হ্যাঁ, আর অল্প রেডির ভিতরে আমার সেবা দেওয়ার উদ্দেশ্য রয়েছে, আমি অল্প রেডির ভিতরে যেন সবাই ঠিক মতো ওই আনন্দ মুখে খাওয়া যেতে পারে, একটা বড় লোকের লোকও খেতে পারবে, একটা গরিব লোকও সাধারণ মানুষ খেতে খেতে পারবে। পারবে। এখন কথা হচ্ছে এইখানে আপনি তো 7 বছর ধরে এই দোকান হ্যাঁ। ব্যবসাটা নিয়ে আসছেন। এখন আপনার ভিতরে কি আবার কোনো পরিমাণ আসবে যে এখানে এত লোক আসলো, আমার তো কথা বলা যাবে না বা ভাবতে করা যাবে না? না, এটা হচ্ছে ভুল ধারণা। আল্লাহ কখন কারে কি করে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কিন্তু আমি আমার নীতি রয়েছে
আমার জন্ম আছে, আমার মৃত্যু আছে, এটা বাধ্য হইব। যে আল্লাহ কখন কারে কি বানায়, কিন্তু আসলে আপনি যে কথাটা বলছেন, কথার একটা যুক্তি আছে। মানুষের টাকা পয়সা হইলে মানুষের ভিতরে অহংকার আছে। তাই আমি অহংকার কাছ থেকে সবসময় দূরে থাকতেছি। এই যে আপনার, আমি আসলে বলাটা উচিত না, তারপর আমি বলি যে আমি ওই আগেরকার যে মিজানের হোটেল, এই মিজানের হোটেলে গেছি 1 টাকা খাবার খেতে, 1 পিস গোল, 1 পিস আলু বা 1 পিস আলুতে আর আনলিমিটেড ভাত। এখন কথা হচ্ছে, তার যে ভিডিওগুলো আমি দেখি, তার ভিতরে একটা অহংকার প্লাস আমাদের মতো কিছু ইউটিউবার আছে যারা তাকে অনেক খুবই বিরক্ত করে। এগুলো কিন্তু আসলে ঠিক না। এখন একটা মানুষের কিন্তু ভৌত শক্তির অনেক ব্যাপার স্যাপার থাকে। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি যদি আপনাকে বারবার জ্বালাই, আপনি স্বাভাবিক একটু বিরক্ত হইবেন। লাগবে এটা স্যার। এখন কিছু কিছু ইউটিউবার আছে যারা এদেরকে বিরক্ত কইরা, এদেরকে মাথা গরম কইরা, তারা একটু ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা কইরা পরে থেকে যায় তারা এই কাজগুলো করে। না, আলহামদুলিল্লাহ, ইউটিউবারকে বলবো যে যারা এই চেষ্টা নিয়ে আছেন যে তাকে ভাইরাল, মানে সে ভাইরাল হওয়ার জন্য যে উল্টাপাল্টা কাজ করবে, একটা খাবার হোটেলে এসে, কিন্তু এগুলো করেন না। এগুলো হচ্ছে, এগুলো করেন না। আর হচ্ছে ভাই, ইনশাআল্লাহ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমরা আছি মানুষের সেবা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতদিন আল্লাহ দুনিয়াতে আল্লাহ রাখে, বাঁচায় রাখে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।